মাঝখানে লোব আর নিচের লোব আলাদা হয়েছে। তো টোটাল 1 2 3 তিনটা লোব, এটা হচ্ছে তাহলে ডান ফুসফুস। তো আমরা তিনটা লোব পাইলে বুঝবো কি এটা ডান ফুসফুস, বা আমরা বলতে পারি যে উইন্ড পাইপ বা বায়ুনালী যেদিকে হচ্ছে বাতাসগুলো মেইনলি করিডোর হিসেবে কাজ করে বাতাসের এদিকে পাস। তো চলো শুরু করি। আমাদের যে শ্বসনতন্ত্র আছে তার প্রধান অঙ্গ কি? ফুসফুস। তো আমরা ফুসফুস দিয়ে প্রথমে শুরু করতেছি। তো ফুসফুস হইতেছে দুইটা আছে, তাই না? একটা হচ্ছে ডান ফুসফুস, একটা হচ্ছে বাম ফুসফুস। এর মধ্যে আবার ডান ফুসফুস কি বেশি বড়। তো বেশি বড় হয় কি, এটার মধ্যে বেশি লোব থাকে। বেশি লোব কি কি? এখানে দিছে তিনটা লোব আছে, একটা আপার লোব, একটা মিডল লোব, একটা লোয়ার লোব। দেখো এখানে তোমার হচ্ছে এই যে দাগগুলো আছে এগুলোকে বলে হচ্ছে আমরা ফিশার। এই ফিশার দিয়ে তুমি বুঝতে পারবে যে একটা লোব থেকে আরেকটা লোব ভিন্ন। তো এখানে হচ্ছে একটা ফিশার তোমরা দেখতেছো, এই ফিশার দিয়ে উপরের লোব আর মাঝখানের লোব আলাদা হয়েছে। তারপরে আরেকটা ফিশার গেছে বা আরেকটা খাঁজ গেছে, যেটা দিয়ে মাঝখানের লোব আর নিচের লোব আলাদা হয়েছে। তো টোটাল 1 2 3 তিনটা লোব, এটা হচ্ছে তাইলে ডান ফুসফুস। তো আমরা তিনটা লোব পাইলে বুঝবো কি এটা ডান ফুসফুস, বা আমরা বলতে পারি যে দুইটা যদি খাঁজ পাওয়া যায় তাহলে এটা ডান ফুসফুস। ডান ফুসফুস এই জন্য বেশি বড়। আর লেফট লাং বা হচ্ছে বাম ফুসফুস, এটার ক্ষেত্রে দেখো একটা ফিশার পাওয়া যাইতেছে, একটা ফিশার পাওয়া যাইতেছে। তাই জন্য এটা দুইটা ভাগে ভাগ হইতেছে, একটা উপরের লোব একটা নিচের লোব, আপার লোব লোয়ার লোব। তাইলে যেটার মধ্যে একটা ফিশার পাবা এবং দুইটা লোবে ভাগ করা যাবে, আপার লোব এবং লোয়ার লোব, তাই কি আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বাম ফুসফুস। ঠিক আছে, তাহলে আমাদের ফুসফুস চেনা গেল, ফুসফুস চেনা গেল। এবং এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখো, এটাকে বলি হইতেছে আমরা কার্ডিয়াক ডালনেস, এই জায়গাটাকে। তো এই জায়গায় যাই হোক কার্ডিয়াক ডালনেস মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখো যে বাম দিকে আমাদের হার্ট থাকে, তাই না? তো এই যে ফুসফুস আছে, ফুসফুসের এই জায়গাটায় হৃৎপিণ্ড থাকে। ঠিক আছে, এই জায়গাটায় হৃৎপিণ্ড থাকে এবং এই জায়গায় ফুসফুস তোমার হৃৎপিণ্ডের যে অ্যাপেক্স বা হচ্ছে ওই শীর্ষ যে অংশটুকু আমরা বলি ওইটা এই বরাবর এই জায়গাটায় থাকে। তাই জন্য বাম ফুসফুস কিছুটা বাঁকা হয়ে থাকে, এটা ডান ফুসফুসের মতন সমান না, এটা হচ্ছে একটু বাইরে দিক থেকে নাই হয়ে যায় বা ভিতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে, তো এটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা লেফট লাং বা বাম ফুসফুস। আচ্ছা, এটা গেল। তারপর শ্বসন যন্ত্রের উপরের দিকে আসতে থাকো। এটার ভিতরে হচ্ছে আমরা পাইতেছি কি ট্রাকিয়া, যেটা হচ্ছে উইন্ড পাইপ বা বায়ুনালী, যেদিক দিয়ে হচ্ছে বাতাসগুলো মেইনলি করিডোর হিসেবে কাজ করে বাতাসে এদিক দিয়ে পাস হয় ফুসফুসে আসে। তো এটা হচ্ছে এখানে এসে ভাগ হয়ে যায় দুইটা ভাগে ভাগ হয়ে যায়। দুইটাকে কি বলি হইতেছে আমরা ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। তো এই জিনিসটাকে যদি আমরা আলাদা করে নিই তাহলে হচ্ছে, আলাদা করার দরকার নেই, এখান থেকে দেখা যাইতেছে, যদি আলাদা করে নিই তাহলে হচ্ছে দেখতেছি একটা ডান একটা বাম, দুইটা ব্রঙ্কাসে ভাগ হইতেছে। ডান ব্রঙ্কাসটা কি হইতেছে, এটা হচ্ছে একটু বেশি খাড়া আর এটা হইতেছে একটু বেশি বেঁকে গেছে মনে হইতেছে, মানে ধরো এরকম এ হইতেছে মানে কম বাক্সে, এ হচ্ছে একটু বেশি বেঁকে গেছে। এখন যে কম বাক্সে যে স্ট্রেট ফরওয়ার্ড ভিতরে গেছে তার মধ্যে বাতাসগুলো ইজিলি এসে ঢুকে এর মধ্যে চলে যেতে পারবে না, এর ক্ষেত্রে গেলে একটু বেশি বাঁকতে হবে বা বেশি একটু ঘুরতে হবে। তো বাতাসগুলা সাবলীল ভাবে এই বরাবর চলে আসে, মানে ডান ফুসফুসে বেশি চলে আসে। তাই জন্য যেগুলো ইনফেকশন বেশি হয়, মানে যেগুলো বাতাসে ধরো ধুলাবালি আছে বা ময়লা আছে বা ইনফেকশন আছে, ওই ময়লা ধুলাবালি ওগুলো ডান ফুসফুসে বেশি জমা হয়। ইনফেকশন বা এই টাইপের যে খারাপ জিনিস আছে এগুলো ডান ফুসফুসে বেশি হয়। এই জন্যই হইতেছে, কারণ এখানে তোমার অ্যাঙ্গেলটা কম বা হইতেছে এখানে বাঁকটা কম বা এখানে ইজিলি বাতাসটা ঢুকে। যাই হোক, এইটা হইতেছে গেল। তারপরে এই জিনিসটা আরো ছোট ছোট ভাগে ভাগ হবে, ব্রঙ্কিওল, দেন ব্রঙ্কিওল থেকে কি কি হইবে, হইতে শেষে কিভাবে অ্যালভেলে হবে, এগুলো কিভাবে ট্রিক্সে মনে রাখা যায়, এটা হচ্ছে আমরা ক্লাসে শিখবো। আপাতত আমরা ওইটার মধ্যে যাইতেছি না, অত ছোট জিনিসপাতি এখানে আঁকাবো না, আমরা জাস্ট এখান থেকে কিছু জিনিসপাতি চিনে যাবো যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে। তো এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া গেল। দেন উপরের দিকে আসো, উপরের দিকে হইতেছে আমরা পাইতেছি কি, উপরের দিকে আমরা পাইতেছি আমাদের ষড়যন্ত্র বা হইতেছে ল্যারিংস। তো ল্যারিংস হইতেছে এই জিনিসটা। ঠিক আছে, ল্যারিংসের হচ্ছে এই অংশটিকে বলতে আমরা থাইরয়েড কার্টিলেজ, এটার মধ্যে বেশ কয়েকটা কার্টিলেজ আছে, থাইরয়েড কার্টিলেজ, আর্টিনয়েড, ক্রিকয়েড, এগুলো বেশ কিছু কার্টিলেজ থাকে। এটা হচ্ছে থাইরয়েড, এটা দেখো একটু, এটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, এই জিনিসটা কি যে এখানে গলা পানি খাওয়ার সময় হচ্ছে উঁচা হয়ে থাকে এইটার মাথা। তো এটাকে হচ্ছে আমরা অ্যাডামস অ্যাপেলো বলে থাকি ছেলেদের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট থাকে এটা। তো এই পুরো জিনিসটা হচ্ছে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্রের উপরে মাথার দিকে একটা জিনিস থাকে, সেটাকে বলে হচ্ছে আমরা এপিগ্লটিস। এপিগ্লটিস কি করে, ওই যে আমরা খাদ্য চ্যাপ্টারে বা পরিপাকের সময় পড়ছিলাম, খাদ্য যখন পিছন দিয়ে যায় মানে অন্ননালী দিয়ে যখন যায় বা অন্ননালীতে ঢুকবে যখন, বা গলবিল দিয়ে যখন অন্ননালীতে যাবে, তখন খাওয়ার যেন এই ষড়যন্ত্রে বা আমাদের শ্বসন যন্ত্রে ঢুকে না পড়ে, এই জন্য কি করে, এই যে এপিগ্লটিস আছে এটা নিচে নেমে পড়ে এবং এখানে যে দেখো ছিদ্রটা আছে, ছিদ্রটা এপিগ্লটিস বন্ধ করে দেয়। এই এপিগ্লটিস যদি ছড়াই দিই আমরা তাহলে দেখবা এখানে একটা ছিদ্র পাওয়া যাইতেছে, এই দেখো সেই ছিদ্র। আরে বাপ ঘোর তুই,
এই দেখো এখানে ছিদ্র পাওয়া যাইতেছে না। এখন এপিগ্লটিস যদি আবার আমরা নিয়ে আসি তাহলে এই ছিদ্রটা ব্লক হয়ে যাইতেছে। তো এটা কি করে, নিচের দিকে নেমে আসে এবং এই যে ফাঁকা জায়গাটা এটা বন্ধ করে দেয়, ফলে খাবার এই বরাবর ঢুকতে পারে না। এটা হচ্ছে এপিগ্লটিস। আচ্ছা, এপিগ্লটিস গেল। আর এখানে যে কার্টিলেজ গুলো দেখতেছো, কার্টিলেজ গুলোর সাথে অনেকগুলো মাসেল আছে বা পেশি যুক্ত আছে। তো এই পেশিগুলা কি করে, এই জিনিসটাকে কম্পিত করে, এর ফলে বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়। এই যে আমি কথা বলতেছি, এখানে ষড়যন্ত্রের যে মাসেলগুলো আছে বা যে পেশিগুলো আছে এগুলার নরণচরণ বা এগুলো নড়াচড়া কারণে এখানে এই ধরনের কম্পন তৈরি হইতেছে, এই ধরনের শব্দও তৈরি হইতেছে, আমরা কথা বলতে পারতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ষড়যন্ত্র গেল। এখানে ট্রাকিয়া নিচে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের সাথে হইতেছে এগুলো লাংস বা ফুসফুস। ঠিক আছে, তাহলে এই হইতেছে আমাদের ওভারঅল শ্বাসতন্ত্র। এখানে নাক দিয়ে বাতাস ঢুকলো, দেন হইতেছে মুখ দিয়ে বাতাস আসবে, তারপরে হইতেছে এটা যাবে গলবিলে, গলবিল থেকে দেন হচ্ছে ষড়যন্ত্র থেকে ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস হয়ে তারপরে হইতেছে এই ব্রঙ্কিওলের ভাগগুলো দিয়ে যাবে অ্যালভিওলেতে, আর অ্যালভিওলে এগুলো সব মিলে হইতেছে এই হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। তো এই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র, বাদ বাকি অংশ আমরা পড়াবো ক্লাসে।